এটা হচ্ছে এই যে এটা হলো স্পঞ্জ, ছোট একটা স্পঞ্জের মিষ্টি। এটা হচ্ছে ওনাদের সন্দেশ, একদম সাদা সন্দেশ। আর এইটা হলো রসগোল্লা। আর এছাড়া ওনাদের দেখলাম সিঙ্গারা হয়, তো সিঙ্গারাটা একটু ট্রাই করে দেখি কীরকম। স্পঞ্জটা একটু ডিফারেন্ট, অন্য অন্য জায়গায় স্পঞ্জের মিষ্টিটা একটু হালকা মিষ্টি থাকে, তো এইটাতে না কোনো রকম মিষ্টির কোনো ফ্লেভারই নাই। আচ্ছা, মানে এইটা তাহলে ওই ঢাকার না, ঢাকার বাকরখানি না এটা। আচ্ছা, আমি শুনছি যে এই বাকরখানিটা নাকি চিটাগাঙের মানুষজন মাংস দিয়ে বেশি খায়। এই মাংস দিয়ে এটা খাই, শিরা ছাড়াটা। আচ্ছা আচ্ছা, মানে এটা দেখতে অনেকটা ওই পরোটার মতো লাগে দেখতে আর কি। এটার ভিতরে কি কি আছে? এটা এমনি পরোটার মতো, এমনি মিষ্টি মিষ্টি, পুরি চিনি শিশা দিয়েছে। ও, উপরে চিনি সেরা দিয়ে এটা পরোটার মতো করে তৈরি করা। আর ওইটা হচ্ছে শিরা ছাড়া, তো গরম করলে এইটা কি? এটা আফলাতুন। আফলাতুন? জি। আচ্ছা, এটা কি মিষ্টির মতোই আর কি? মিষ্টির মতো, তাই মিষ্টি। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। নিশ্চয়ই আপনারা সন্ধানে আছেন যে কোথায় খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, আমরাও সেই আপনাদের চিন্তার অ্যান্সার দেওয়ার জন্যই চলে আসছি আজকে চিটাগাঙের এই জায়গাটার নাম হলো নন্দনকানন। চট্টগ্রামের নিউ মার্কেটের পাশেই নন্দনকানন, পাহাড়তলি বলে এটা। পাহাড়ের এই পিছন সাইডে পাহাড়ের একটা আছে, জায়গা আছে, সুন্দর একটা জায়গা। সো চিটাগাঙের একটা ঐতিহ্যবাহী মিষ্টির দোকান এই নন্দনকাননে, এবং এই দোকানের নাম হচ্ছে বোস ব্রাদার্স। যে দোকানে 1920 সালে এই দোকানটি স্থাপিত হয়। অর্থাৎ 1920 সাল বলতে মোটামুটি ওনারা বলে যে আরও আগেই এটা তো মানে স্থাপিত হয়েছে, কিন্তু দোকানটা পরবর্তীতে লেখা হয়েছে পরে, আরও 5-7 বছর আগে হয়েছে। প্রায় 150 বছরের পুরাতন একটা দোকান। সো এই দোকানে মিষ্টি খেতে আসছেন কিন্তু ভারতের সেই নেতাজি সুভাষ বসু এছাড়াও আরও অনেক বড় বড় বিপ্লবী নেতারা আসছেন এখানে খাওয়া দাওয়া করার জন্যে। সো আসেন আমরা আজকে একটু ভিতরে যাই, দেখি যেখানকার মিষ্টির বৈশিষ্ট্য, এখানে কী কী মিষ্টি পাওয়া যায়, কী কী ধরনের মিষ্টি আছে। একদম পুরাতন একটা মিষ্টির দোকান, জরাশীর্ণ হয়ে গেছে। একটু কথা বলি যে এখানে একটা দাদা আছে, আমাদের একটু দেখান দাদা মিষ্টিগুলা। আপনাদের মিষ্টি কোন মিষ্টি সবচেয়ে বেশি চলে? এখানকার জনপ্রিয় মিষ্টি কোনটা বেশি চলে? আচ্ছা, আমাদের এখানে স্পঞ্জ আছে আর মালা চমচম আছে। স্পঞ্জ? হ্যাঁ, স্পঞ্জ মিষ্টি। স্পঞ্জ কত করে কেজি এটা? কেজি 360 টাকা। 360 টাকা? হ্যাঁ। আচ্ছা, আর এইটা এই যে সাদাটা কি এটা? এটা তোমার সন্দেশ। এটা সন্দেশ? এটার নাম কি শুধু সন্দেশ? সন্দেশ বলে, অন্য কোনো ছানা বলে। এটা কি টিক প্যারা নাকি? এটা হচ্ছে যে তোমার ফেরা প্যারা, হ্যাঁ, টিক সন্দেশ। আর এইগুলা? এগুলো লাড্ডু, বালুশা। এটা মনে হয় বালিশাই না? এটা ছানা বালুশা। হ্যাঁ, ছানা বালুশাই। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে দই হয় না? হ্যাঁ, দই হয়, রসমালাই হয়। দই এখনো আসে নাই নাকি? দই আছে, ফ্রিজে আছে। ও আচ্ছা, দই ফ্রিজে আছে। আর এমনিতে আপনাদের দোকানের যে মালিক উনি এখন নাই না? না, এখন না, এখন বাইরে আছে। দর্শক, এখানকার মিষ্টির আইটেম কিন্তু খুব বেশি না, যদি অনেক পুরাতন একটা দোকান। এই দোকানের এমনিতেই একটা ঐতিহ্য আছে, অনেকে আসে এই ঐতিহ্যবাহী দোকানে খাবার মিষ্টি খাইতে। তো ওনাদের 2-3টা আইটেম মিষ্টি আছে, এইগুলাই সবচেয়ে বেশি চলে। স্পঞ্জের মিষ্টি আছে, আরও অনেক আইটেম আছে, ওগুলো হয়তো তৈরি হচ্ছে, আসবে কিছুক্ষণ পরে। সো এখন বর্তমানে যেগুলো আছে আমরা সেইখান থেকে কিছু মিষ্টি আমরা খাবো এবং আপনাদেরকে দেখাবো যে এই বোস ব্রাদার্সের মিষ্টির টেস্ট কেমন। দর্শক, আমরা বোস ব্রাদার্সে আসছি, এখানে খুব একটা বেশি ভিড় নাই, লোকজনও খুব একটা বেশি এখানে আসতেছে মানুষজন, খেয়ে দিয়ে আবার চলে যাচ্ছে। আর এনারা অনেক পুরাতন স্টাফ, তো এনারা অতটা কী বলবো, এটাকে অতটা এক্সপার্ট না, কথাবার্তা বলা তো খুব একটা বেশি এক্সপার্ট না। মালিকও এখানে হয়তো খুব একটা বেশি বসে না। যাই হোক, ওনাদের সিগনেচার আমি 3টা মিষ্টি এখানে নিছি। এটা হচ্ছে এই যে এটা হলো স্পঞ্জ, ছোট একটা স্পঞ্জের মিষ্টি। এটা হচ্ছে ওনাদের সন্দেশ, একদম সাদা সন্দেশ। আর এইটা হলো রসগোল্লা। আর এছাড়া ওনাদের দেখলাম সিঙ্গারা হয়, তো সিঙ্গারাটা একটু ট্রাই করে দেখি কীরকম।
তো প্রথমে আমি সন্দেশটা একটু খাই। খুবই সফট, নরম। এটা সম্ভবত কাঁচা ছানা। এটা কি ছানা না? কাঁচা ছানা। এটা ছানা না? ছানা, ছানা, কাঁচা ছানা। এটা মজা আছে এবং এটা মিষ্টিও বেশ কম। ডায়াবেটিস যাদের আছে, ডায়াবেটিসের রোগীদের জন্যে বেশ ভালো। আচ্ছা, এবার স্পঞ্জটা নেই। স্পঞ্জটা একটু ডিফারেন্ট। অন্য অন্য জায়গায় স্পঞ্জের মিষ্টিটা একটু হালকা মিষ্টি থাকে, তো এইটাতে না কোনো রকম মিষ্টির কোনো ফ্লেভারই নাই, মানে একদম মিষ্টি নাই বললেই চলে। আর এই দোকানটাতে একটা সময় চিন্তা করেন যে নেতাজি সুভাষ বসু আসছেন এখানে, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো লোক, বিপ্লবীরা, এছাড়াও আরও বেশ কিছু বিপ্লবী নেতারা এখানে আসতেন, তারা বসতেন। যদি এটা অনেক পুরাতন একটা দোকান, সেই সময় আসলে এই দোকানের নাম ডাক ছিল অনেক বেশি, রেপুটেশন অনেক ভালো ছিল। হ্যাঁ, যার কারণে ওই সময় তো আসলে মিষ্টির দোকান খুব একটা বেশি ছিল না। ওই সময় মিষ্টির দোকান ছিল কম, কিন্তু তারা খুব কোয়ালিটি মেনটেন করতো। অত চিটাগাঙে তারা আসলে এই মিষ্টিটা তারা খাইতেন। সো এইখানে রসগোল্লা একটু খাই। রসগোল্লাটা একদমই অর্ডিনারি। সন্দেশটাই বেশি মোটামুটি ভালো লাগলো, এবং আমি দেখলাম যে এখানে যারা আসতেছেন তারাও বেসিক্যালি সন্দেশটাই বেশি খাচ্ছে। দেখি এখানে ওনাদের সিঙ্গাড়াটা খাই, কি অবস্থা। এটার ভিতরে কি কি আছে? এখানে আলু আছে, আর কি আছে? আলু আছে, পেঁয়াজ, কাঁচামরিচ। শুধু আলু? আলু, পেঁয়াজ, মানে সবজির মধ্যে শুধু আলুই আছে? আলু, শুধু আলু। আচ্ছা। এই সিঙ্গাড়াটা ঠান্ডা, তবে গরম হলে এটা বেশ মজা লাগবে, টেস্টি লাগবে। বলো, গরম গরম সিঙ্গাড়াটা বেশ মজা। সম্পূর্ণটাই একদম আলু, যারা হয়তো হালকা পাঁচফোড়ন দেওয়া আছে, কালিজিরা দেওয়া আছে। ওনাদের আরও মিষ্টি আইটেম হয়, তো সেগুলি হয়তো এখনও আসে নাই। দইও আছে ওনাদের, তবে আমি যতটুকু বুঝতে পারলাম যে এখানে মিষ্টি খুব বেশি হয় না, হয়তো লিমিটেড পরিমাণ কিছু মিষ্টি ওনারা প্রতিদিন তৈরি করেন। দর্শক, আমরা এটা তো খাইলাম, এরপরে আমরা যাব হচ্ছে চিটাগাঙে চকবাজারের পাশে একটা বিখ্যাত দোকানে, বেলা বিস্কিট বিক্রি করে, গনি বেকারিতে। সো ওইখানকার ঐতিহ্য অনেক দিনের ঐতিহ্য, প্রায় 150 বছরের মানে পুরাতন ওই দোকান। চিটাগাংবাসীর কাছে বেলা বিস্কিট কিন্তু অনেক জনপ্রিয়। তারা সকালের নাস্তাতে
বেলা বিস্কিট, আর ওনাদের একটা বাকরখানি হয়। এই বাকরখানিটা চিটাগাংয়ের মানুষ মাংস দিয়ে খায়, আমি শুনছি। তো আমরা এখন ওখানে যাব, আপনাদেরকে দেখাবো সেই বেলা বিস্কুট কীভাবে তৈরি হচ্ছে। আমি শুনছি এই বেলা বিস্কুট নাকি তৈরি করতে মানে বেলা বিস্কুটটা টোটাল প্রসেসিং তৈরি করতে 2 দিন সময় লাগে। চিন্তা করে, একটা বিস্কিট বানাইতে 2 দিন সময় লাগতেছে। আসলে সেখানে দেখতে যাওয়া উচিত কী অবস্থা। ঠিক আছে, এখন এখান থেকে বিদায় নিচ্ছি, এরপর আমরা বেলা বিস্কুটের ওখানে যাব। আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন দর্শক? আমরা বোস ব্রাদার্সের মিষ্টি খাওয়ার পরে আমরা এখন চলে আসছি গনি বেকারির মোড়। এটাকে চন্দনপুর চিটাগাং বলে, চন্দনপুর বলেন বা এই জায়গাটার নামই এই গনি বেকারির মোড় হয়ে গেছে। এটা চিটাগাংয়ের একটা বিখ্যাত বেকারির দোকান, এবং চিটাগাংয়ের মানুষের সকালের নাস্তার সাথে যে বেলা বিস্কিটটা চিটাগাংয়ের মানুষ খায়, সেই বেলা বিস্কিটটা কিন্তু এই গনি বেকারিতেই তৈরি হয়। সো এই গনি বেকারির ইতিহাস ঐতিহ্য বহু পুরাতন, অনেক পুরাতন। সো আসেন আমরা একটু ভিতরে যাই। বেসিক্যালি এখানে লেখা হচ্ছে গনি বেকারি শপিং কর্নার। মানে এখানে আসলে আপনি বিভিন্ন ধরনের বিস্কিট, কেক থেকে শুরু করে অনেক আইটেমই হয়তো বা আছে এখানে। আসেন ভিতরে একটু যাই আমরা। আলহাজ মরহুম অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন, ইনি কি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নাকি? প্রতিষ্ঠাতা ইনি প্রতিষ্ঠাতা না? আচ্ছা, আপনাদের এই আপনাদের এই দোকানটা কত সালে প্রতিষ্ঠা হয়? 1870। 1870, তার মানে প্রায় 150 বছরের কাছাকাছি, 150 বছরের উপরে। আচ্ছা, এখন হচ্ছে 4 নাম্বার জেনারেশন চলতেছে, মানে ওনারা 4 নাম্বার জেনারেশন। আচ্ছা ঠিক আছে, আমি একটা ভিডিওতে দেখছিলাম ওনাকে, হিলুল ভাই আসছিল। আচ্ছা, একটু আমাদেরকে একটু দেখান আপনাদের কী কী প্রোডাক্ট আছে, আমাদেরকে একটু দেখান। আর আপনাদের যে সবথেকে সিগনেচার যে আইটেমটা বেলা বিস্কিট, এইটা আমাদের একটু দেখান। এইটা আচ্ছা, বেলা বিস্কিট আপনাদের এর কি একরকম প্যাকেটই হয়? আমি শুনলাম একজন বললো যে ঘি ভাজা বোধহয় একটা হয়। আচ্ছা, এখানে আরও প্রোডাক্ট আছে দেখেন, সিঙ্গারা আছে ওনাদের, প্যাটিস। এটা কি? এটা মিষ্টি বোধ হয় সম্ভবত। দেখতেছি। আচ্ছা আচ্ছা, তো এইটা কত, এটা কত? এটা আপনার 450 গ্রাম, 110 টাকা। 110 টাকা? জি, এটা 350 গ্রাম, 150 টাকা। 350 গ্রাম, 150 টাকা। আচ্ছা, এই জিনিসটা কি? এগুলো বালুশাহী। বালুশাহী মিষ্টি? বালুশাহী মিষ্টি, ড্রাই মিষ্টি। ও, শুকনা মিষ্টি। এটা কত করে কেজি বিক্রি করেন? বলে কেজি 400 টাকা। 400 টাকা কেজি। আর সিঙ্গারাটা কি শুধু সিঙ্গারাটা আলু। আলু সিঙ্গারা? আচ্ছা আচ্ছা, এখানে আরও প্রোডাক্ট আছে, বিভিন্ন রকমের চকলেট দেখতেছি আমরা, চানাচুর দেখতেছি। দেখেন এখানে আসলে হয় কি, ওই যে সুপার শপগুলো যেরকম, ওই সুপার শপগুলো ওই যেরকমভাবে সাজানো থাকে, এইখানকার দোকানগুলো কিন্তু ওই রকমভাবে সাজানো। এই যে ওনাদের, হ্যাঁ যাচ্ছি ওইদিকে। এটা হচ্ছে ওনাদের একটা বাদাম আর কি প্যাকেট করে বিক্রি করেন। এটা বুট, এটা টোস্ট না? বাটার টোস্ট। আচ্ছা, এটা কত করে প্যাকেট? এটা এটা আপনার 400 গ্রাম প্যাকেট, 110 টাকা। 110 টাকা। আচ্ছা আচ্ছা, এই পাশেও এটাও বোধহয় টোস্ট না? এটাও টোস্ট। এটা কি টোস্ট বললেন? গার্লিক টোস্ট। গার্লিক টোস্ট। এটা কত করে প্যাকেট? ওটা আপনার 80 টাকা। 80 টাকার প্যাকেট। আচ্ছা, আপনাদের বাকরখানি কোনটা? এটা বিখ্যাত বাকরখানি আছে এইটা? এটা মিষ্টি বাকরখানি। ও আচ্ছা, মানে এইটা তাহলে ওই ঢাকার মতো না, ঢাকার বাকরখানি না এটা। আচ্ছা, আমি শুনছি যে এই বাকরখানিটা নাকি চিটাগাংয়ের মানুষজন মাংস দিয়ে বেশি খায়। এই মাংস দিয়ে এটা খাই, শিরা ছাড়াটা। আচ্ছা আচ্ছা, মানে এটা দেখতে অনেকটা ওই পরোটার মতো লাগে দেখতে আর কি। এটার ভিতরে কি কি আছে? এটা এমনি পরোটার মতো, এমনি মিষ্টি মিষ্টি। পুরি চিনি শিশা দিয়েছে। ও, উপরে চিনি সেরা দিয়ে এটা পরোটার মতো করে তৈরি করা। আর ওইটা হচ্ছে শিরা ছাড়া, এটা গরম করলে। এইটা কি? এটা আফলাতুন। আফলাতুন? জি। আচ্ছা, এটাও কি মিষ্টির মতোই আর কি? মিষ্টির মতো, ড্রাই মিষ্টি। ক্যাডবেরি। বুঝতে পারছি। এটা এটা ক্রিম বান। ক্রিম বান। ক্রিম বান। ও, ভিতরে ওই যে বাটার দিয়ে ক্রিম ইয়ে করা আর কি। আর অনেক বিস্কিটের আইটেম আছে দেখেন, বিভিন্ন রকমের আইটেম। এখানে প্রচুর মানুষ এখানে কেনাকাটা করতেছে, ভিড়। হ্যাঁ, ভাবতেছি আমরাও বাসার জন্যে বেলা বিস্কিট নিয়ে যাবো 1 প্যাকেট। জি, ড্রাই কেক, চকলেট বিস্কিট। আচ্ছা আচ্ছা, আমি শুনছি আপনাদের এই বেলা বিস্কিটটা নাকি তৈরি করতে প্রায় 2 দিন লাগে। 2 দিন সময় লাগে। এটা কারণটা কি?
এটা একদিন মেকিং করে একটু জাগ দিতে হয়, 24 ঘন্টা জাগে রাখতে হয়। জাগে আমি যে ওই যে ইস্ট, আপনার মধ্যে ইস্ট ইউজ না, ইস্ট টেস্ট করে না, মামা জাতীয় এক জাতীয় জিনিস ইউজ করি আমরা। মামা, আচ্ছা আচ্ছা, এটা ওনাদের নিজস্ব একটা রেসিপি, নিজস্ব রেসিপি মশলা। এই যে এইদিকে আছে আরও পরোটা টরোটা আছে আর কি, মানে অনেক আইটেম ওনাদের এইখানে। তো আমরা একটু ইয়ে নেই, বেলা বিস্কিট 1 প্যাকেট। আচ্ছা, আমাদেরকে 1 প্যাকেট বেলা বিস্কিট দেন তো, আমরা একটু নেই। এই যে যেটা হচ্ছে নর্মাল, যেটা ঘি ছাড়া, এইটা ঘি ছাড়া। আচ্ছা, বেলা বিস্কিট এইটা নর্মাল ঘি ছাড়া। আর হলো ওইদিকে তো বাকরখানি আছে, বাকরখানি তো ওইটা মাংস ছাড়া অবশ্য খাওয়া যাবে না। আর এইদিকে একটা টোস্ট বিস্কিট আছে, দেখি এই পাশে কি দেখি, পাউরুটি। আর এটা চিড়া, এটা চিড়া, এটা হচ্ছে চিড়া দিয়ে বাদাম দিয়ে ভাজা আর কি। এই জিনিসটাও মনে হচ্ছে বেশ মুখরোচক আর কি। মানে অনেক আইটেম আর কি। আচ্ছা আচ্ছা, এই যে এখানে একটা আইটেম দেখলাম। আচ্ছা ভাই, এই যে গোল এই জিনিসটা কি? আলুর চপ। আলুর চপ? শুধু আলুর চপ এটা? জি, আলুর চপ। এটার মধ্যে কি অন্য, মানে আলু ছাড়া কি আর অন্য কিছু আছে নাকি শুধু আলুই আছে? না, শুধু কিমা কিসের কিমা এটা? চিকেন। চিকেন কিমা। এটা কত করে? 40 টাকা। 40 টাকা পিস। আর এটা কাটলেট। হ্যাঁ, এটা কলকাতার জিনিস, কলকাতা থেকে মানুষ কাটলেট বলে আর কি, আমাদের এখানে কাটলেটের চল নাই। এটা কি দিয়ে বানায় এটা? এটা চিকেন কাটলেট। এটা কত? এটা 40 টাকা পার পিস। তা আমি তো আজকে আমার চলে যাওয়া পাবনাতে, নাহলে এগুলো একটু টেস্ট করে নিয়ে বাসায় নিয়ে যেতাম। ঠিক আছে, ঠিক আছে। আমাদেরকে কেক কেক আচ্ছা, যে এই টোস্ট আমি একটা নেই, এই পাশে একটা টোস্ট আছে, ওই জন্য দেখলাম এইদিকে। এইটা টোস্ট। আচ্ছা, আমাকে এই 2টা প্যাকেট করে দেন একটু, আমরা একটু বাসার জন্য দর্শক এটা নিলাম। দর্শক, আপনারা তো দেখলেন গণি বেকারিটা, আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। ওনাদের ফ্যাক্টরিতে আপাতত যাওয়া যাচ্ছে না, ওখানে প্রসেসিং চলতেছে হয়তো বা বিভিন্ন এই জিনিসের। তো চিটাগাংয়ের ঐতিহ্যবাহী গণি বেকারি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আপনারা চিটাগাংয়ে আসলে অবশ্যই এখানে এই বেলা বিস্কিট খাইতে আসবেন। ওনাদের সকালের নাস্তায় আসলে বেলা বিস্কিটের নাকি জুড়ি নাই, ওই জন্যে নিলাম বাসায় খাওয়ার জন্য, যে কেমন টেস্ট হয় আর কি। তো সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেলের ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।